আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমরা একাদশ শ্রেণীর আজকে হায়ার ম্যাথ দ্বিতীয় পত্র আলোচনা করব। আজকে আমাদের সম্মিলিত লেকচার নাম্বার হলো 66। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের অর্থাৎ সপ্তম অধ্যায়, দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের 2টি লেকচার পেয়ে গেছো। আজকে আমরা তৃতীয় লেকচার, এই এক্সারসাইজের তৃতীয় লেকচারে আছি, অর্থাৎ সম্মিলিত 66, কিন্তু এই অধ্যায়ের হলো তৃতীয় লেকচার। চলো আজকে আমরা যে সমস্ত সমাধানগুলো করব তার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো আগে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় সপ্তম, অনুশীলনী 7-1 এই আজকে যে সমস্যাগুলো সমাধান করব, শুধুমাত্র সেই সমাধানের জন্য যে সূত্রগুলো প্রয়োজন, বিশেষ করে প্রথম সূত্রটি হলো 2 tan inverse x equal tan inverse twice x divided by 1 minus x square, অথবা এটাকে লেখা যায় sin inverse twice x divided 1 plus x square। এবং দেখো 2 tan inverse x কে লিখেছি আরেকটা হলো cos inverse 1 minus x square divided by 1 plus x square। এই সূত্রটা খুব বেশি প্রয়োজন আজকের আলোচনায়। এবং আরেকটি সূত্র প্রয়োজন আছে, সেটা হলো sin inverse x plus sin inverse y is equal sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। তো তোমাদের ইতিমধ্যে প্রথম লেকচারে এই সূত্রগুলো প্রতিপাদন তোমরা দেখে নিয়েছো, এবং আমি মনে করি যে সূত্রগুলো তোমাদের এখন আত্মস্থ হয়েছে। আজকের আলোচনায় এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে যাচ্ছি। আজকে প্রথমে আমি 8-এর 1 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। দেখো সমস্যাটি এরকম আছে যে সাইন ইনভার্স টয়েস এ ডিভাইডেড 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 ট্যান ইনভার্স এক্স হলে দেখাও যে এক্স ইকুয়াল এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। শিক্ষার্থীরা, আমরা লিখলাম যে দেয়া আছে sin inverse twice a divided 1 plus a square minus cos inverse 1 minus b square divided 1 plus b square equal to tan inverse x। তো আমরা দেখো যে সূত্রটা জানি যে 2 tan inverse x equal sin inverse twice x divided 1 plus x square। তার মানে সেটাই কিন্তু এখানে আছে, x এর জায়গায় শুধু a আছে, তাহলে এইটুকুর জায়গায় আমরা লিখতে পারি 2 tan inverse a। অনুরূপভাবে cos inverse 1 minus x square divided 1 plus x square equal 2 tan inverse x, এখানে x এর জায়গায় b আছে, তাহলে এটা হবে 2 tan inverse b। আমরা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে tan inverse a minus tan inverse b equal tan inverse x থাকে। তাহলে এখন আমরা tan inverse x minus tan inverse y সূত্র যদি প্রয়োগ করি, তাহলে tan inverse x minus y divided 1 plus xy। তো এখানে শুধুমাত্র এর জায়গায় এখানে x এর জায়গায় a আছে, y এর জায়গায় b আছে, তার মানে আমরা লিখতে পারি tan inverse a minus b divided 1 plus ab equal tan inverse x। That means x equal a minus b divided by 1 plus ab। প্রমাণিত। এবার আমরা 8-এর 7 নম্বর সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা সমস্যাটি মিলিয়ে নাও। প্রমাণ করো tan inverse x is equal to tan inverse cosec tan inverse x minus cot minus tan of cot inverse x। আমরা এবার ডান পক্ষ থেকে বাম পক্ষে আসব। শিক্ষার্থীরা, আমরা সমাধান করতে গিয়ে দেখো ডান পক্ষ লিখেছি যে 2 tan inverse cosec tan inverse x minus tan of cot inverse x। এখন দেখো এটা সরল করতে গিয়ে খেয়াল করো, এখানে আছে 2 tan inverse, এইখানে ভিতরে cosec of tan inverse x। cosec এইটাকে আমরা যদি cosec বানাইতে পারি, cosec of cos inverse cosec of cosec inverse সামথিং ইকুয়াল সামথিং হয়ে যাবে। আচ্ছা, এইটা এখন কিভাবে আমরা cosec এ নিয়ে যাব, তার জন্য সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা টেকনিক মুখস্থ করব। সেটা টেকনিকটা জানবো আর কি, মুখস্থ নয়, টেকনিকটা শিখবো।
সেটা হলো কি, দেখো আমরা যদি tan ইনভার্স x, দেখেন tan হলো লম্ব ভাগ ভূমি, তাহলে আমরা তার ছবি যদি অঙ্কন করি, এখানে লম্ব হলো x, ভূমি হলো 1, তাহলে অতিভুজটা হয়ে যায় কত, √1 স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ পেলাম, দেখো tan ইনভার্স x ইকুয়াল হলো x ভাগ 1, মানে লম্ব ভাগ ভূমি, তাহলে অতিভুজটা পেয়ে যাচ্ছে √1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা জানি কোসেক থিটা হলো কি, অতিভুজ ভাগ লম্ব, তাহলে কোসেক ইনভার্স আমরা পেয়ে যাচ্ছি যে কোসেক ইনভার্স 1 √1 প্লাস x স্কয়ার বাই x, এটা হলো কার সমান, tan ইনভার্স x এর সমান, তাই না? এটা তো থিটা। আমি আশা করি যে আলোচনাগুলো, পূর্বে আলোচনাগুলো থেকে টেকনিকটা শিখে গেছো। আমি জাস্ট অঙ্কটা তোমাদেরকে করে দেওয়ার জন্য এই অংশটুকু চেঞ্জ কিভাবে হচ্ছে সেটা দেখাই দিচ্ছি। তাহলে tan ইনভার্স x এর জায়গায় পেয়ে যাচ্ছি কোসেক ইনভার্স √1 প্লাস x স্কয়ার বাই x, তাই না? আর আমরা সূত্র জানি যে cot ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 1 বাই x, সেটা আমরা লিখেছি এখানে। তাহলে এখন আমরা এখান থেকে এটা পরের অংশটুকু আমরা করে ফেলি যে কোসেক অফ কোসেক ইনভার্স সামথিং ইজ ইকুয়াল সামথিং, সেই সূত্র আলোকে আমরা পরের লাইনটা লিখি। তাহলে আমরা লিখলাম যে 2 tan ইনভার্স এই কোসেক ইনভার্স x, শুধু x টা লিখলাম, মাইনাস tan ইনভার্স x এর জায়গায় 1 বাই x লিখে দিলাম। তাহলে এখন একটু লসাগু করে দিলাম, একটু সরল করে দিলাম, নিচে x আছে, এখানে x আছে, x উপরে √1 প্লাস x স্কয়ার মাইনাস 1। এখন 2 tan ইনভার্স x এর যে সূত্র আমরা জানি, সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে কি লিখলাম, দেখো আমরা জানি যে 2 tan ইনভার্স, এই পুরোটাকে x মনে করি, 2 tan ইনভার্স x ইকুয়াল tan ইনভার্স 2x, এই পুরোটা x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, মানে এর স্কয়ার। এখন এইটা সরল করলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারলাম tan ইনভার্স 2x, এই পুরোটা x ডিভাইডেড বাই 1 মাইনাস এর স্কয়ার, যেটা আমরা লিখেছি সেটা এখন এই হোল স্কয়ার যদি ফেলে দিই, সূত্রটা ফেলে দিই, 1 প্লাস x স্কয়ার মাইনাস 2 √1 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। আর এইটুকু যদি আবার সরল করে দিই, এখানে x স্কয়ার হবে, মাইনাস এ দেখো 1 আর 1 মিলে 2 হচ্ছে, মাইনাস এটা হয়ে যাচ্ছে x স্কয়ার, এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস 2 √1 প্লাস x স্কয়ার, এখানে এই x স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, এখানে 2 ইনটু √1 প্লাস x স্কয়ার, এখানে মাইনাস 2, তাহলে এই 2টা যদি আমরা কমন নেই, এটা আগে লিখি, এটা পরে লিখি, তাহলে 2 ব্র্যাকেটে √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। তাহলে এই যে অংশটুকু আমরা পেলাম, এখান থেকে দেখো এর লবের মধ্যে যে অংশটুকু আছে, হরের মধ্যে যা আছে, এখানে এই যে পুরো এই অংশটুকু এটা পরস্পর সমান, তাই এটা ক্যান্সেল হবে, এখানে 1 ভাগ x আর এখানে 1 ভাগ x স্কয়ার, তার মানে শুধু থাকবে x। তাহলে আমরা এটা লিখতে পারি tan ইনভার্স x, তার মানে এটা হলো আমাদের বাম পক্ষ, এটা সমান বাম পক্ষ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, এবার 9 এর 2 নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা খেয়াল করো এবং বইয়ের সাথে মিলিয়ে নাও। যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে 2 tan inverse of √a minus b divided a plus b into tan theta by 2 is equal cos inverse b plus a cos theta divided by a plus b cos theta। তোমরা নিশ্চয় এদের মধ্যে জেনে গেছো বা আত্মস্থ করেছো যে 2 tan ইনভার্সকে আমরা ট্যানে রাখতে পারি, সাইনে রাখতে পারি, কসেও রাখতে পারি। তো এখানে আমরা যে অঙ্কটা করব সেটা কসের জন্য। তাহলে আমরা লিখলাম যে 2 tan ইনভার্স √a minus b divided a plus b into tan of theta by 2, এটাকে আমরা এই সূত্র অনুসারে 2 tan ইনভার্স x equal cos ইনভার্স 1 minus x স্কয়ার ডিভাইডেড 1 plus x স্কয়ার, এই সূত্র মতে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, তার মানে এই পুরোটার স্কয়ার করে দিলাম, তাহলে এখানে রুটটা চলে গেল, এটার উপরে স্কয়ার হলো, ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা রুট চলে গেল, থাকলো। তো শিক্ষার্থীরা, এখন আমরা ট্যানটাকে যদি সাইন কস করে দিই, শিক্ষার্থীরা কিছুটা বিলম্বিত হলো বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তো আমরা যদি কি করলাম যে ট্যানটাকে সাইন কস করে দিলাম, তাহলে এটা ট্যান স্কয়ার যেহেতু আছে, তাহলে সাইন স্কয়ার বাই কস স্কয়ার। আমরা এই অংশটুকু যদি সরল করে দেই, তাহলে এই অংশটুকু 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে a প্লাস b ইন্টু কস স্কয়ার থিটা বাই 2
মাইনাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই a প্লাস b, এই অংশটুকু থাকলো cos স্কয়ার থিটা বাই 2, নিচে হবে তাহলে প্লাস a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কেটে যাবে। তাহলে আমরা কি লিখলাম যে cos ইনভার্স a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস এই অংশটুকু a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, নিচে এলো a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এই অংশটুকু a মাইনাস b sin স্কয়ার থিটা বাই 2, এটা কেটে গেল। এখন দেখো এইটা পুরোটা গুণন করে দিয়ে যদি একটু কমন নিতে চাই, তাহলে a cos স্কয়ার থিটা বাই 2 আছে, এখানে মাইনাস a sin স্কয়ার থিটা বাই 2 আছে। তাহলে আমরা যদি এটা কমন নিয়ে নিই তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। অন্যভাবে এখানে b cos স্কয়ার আছে, a মাইনাস আছে প্লাস b sin স্কয়ার থিটা আছে, তাহলে b কমন নিলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার। অন্যভাবে নিচে থেকে a এই cos স্কয়ার আছে, এখানে গিয়ে sin স্কয়ার আছে, এটা কমন নিলে তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, এবং এখানে b cos স্কয়ার, এখানে আছে মাইনাস b sin স্কয়ার, তাহলে b কমন নিলে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার। তাহলে এইটা 1 হবে, এইটা 1 হবে, আর এটা হবে cos থিটা, এটা হবে কি cos থিটা। কারণটা কি, আমরা জানি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার ইকুয়াল cos অফ টুয়াইস a, এখানে a এর জায়গায় আছে থিটা বাই 2, তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এই অংশটুকু হবে cos থিটা। তাহলে cos ইনভার্স a cos থিটা প্লাস b, এখানে হবে a প্লাস b cos থিটা। আমরা এবার সেটা লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষে কি পেয়ে গেলাম, তাহলে যেটা বললাম তোমাদের সেটাই, cos ইনভার্স a cos থিটা প্লাস b, মানে এটা হলো cos থিটা, এটা হলো 1, আর a ডিভাইড প্লাস b cos থিটা, এটা হলো cos থিটা। বইতে এটা আগে লেখা আছে, এটা পরে লেখা আছে, আমি এই অবস্থায় রাখলাম। ঠিক আছে, এটাই আবার ডান পক্ষ আমরা প্রমাণ করে দিয়েছি। শিক্ষার্থীরা, এবার আমরা 10-এর অঙ্কগুলো করব। এখানে অঙ্কগুলো খুবই সহজ, তা আমি একটি অঙ্ক করে দিচ্ছি, সেটা হলো 10-এর 7 নম্বর অঙ্কটা। সবগুলো অত্যন্ত সহজ অঙ্ক, একটি অঙ্ক পারলে সবগুলোই পারবে। এখানে প্রমাণ করতে বলা হয়েছে যেটা, সেটা হলো সাইন cos ইনভার্স of tan of sec inverse x ভাগ y is equal root over 2y square minus x square divided by y। তো আমরা এখানে অঙ্কগুলো করার জন্য খুব সহজ সরলভাবে ছবি দেব, খুব জটিল চিন্তা করব না, খুব সহজ চিন্তা করে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে আছে আমার যে সাইন cos ইনভার্স tan sec ইনভার্স, আমরা এই sec ইনভার্সকে tan ইনভার্স করব। কারণটা কি, tan of tan ইনভার্স সামথিং ইকুয়াল সামথিং হয়ে যাবে। আমি tan লিখছি, sec ইনভার্সকে আমরা tan ইনভার্স লিখে রেখেছি। এখন এখানে কি লিখবো সেটা এখান থেকে খেয়াল করো তুমি, যে আমরা জানি sec ইনভার্স মানে sec থিটা ইকুয়াল হলো অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে অতিভুজটা হলো x, ভূমিটা হলো y, তাহলে অতিভুজ হলো x, ভূমি হলো y। তাহলে লম্বটা কি হবে, লম্ব হবে a স্কয়ার মাইনাস a স্কয়ার তার রুট ওভার, তাহলে রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এখানে tan থিটাটা কি হবে, tan থিটা হবে লম্ব ভাগ ভূমি, তার মানে tan থিটা হলো x রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ y, তার মানে থিটা, অর্থাৎ tan ইনভার্স কি পাবো, যে tan ইনভার্স রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ y পাবো। তাহলে sec ইনভার্স x ভাগ y, এইটার জায়গায় আমরা লিখতে পারতেছি tan ইনভার্স রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ y। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো এটা এইখান থেকে tan ইনভার্স এই অংশটুকু থেকে শুধু আমরা এটা লিখতে পারলাম x স্কয়ার y স্কয়ার রুট ওভার ভাগ y। তো এখন sin cos ইনভার্স এটা থাকলো। এখন আমাদের টার্গেট কি, এইখানে cos ইনভার্সকে কিভাবে sin ইনভার্স করা যায়, তাই আমি লিখে রাখলাম sin ইনভার্স। দেখো এখানে আমি চেঞ্জ করি কিভাবে, cos ইনভার্স x, cos ইনভার্স মানে কি, cos হলো ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমিটা হলো রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার, অতিভুজ হলো y, তাহলে লম্বটা কত হবে, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার তার রুট ওভার, তাহলে এর স্কয়ার মানে y স্কয়ার মাইনাস এর স্কয়ার মানে কি x স্কয়ার, এই মাইনাস এর সাথে প্লাস হয়ে গেল, তার মানে রুট ওভার 2y স্কয়ার মাইনাস x স্কয়ার হলো। এখন যদি এখান থেকে তুমি সাইন তৈরি করতে চাও, সাইন মানে কি, লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্বটা হলো কি 2 রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ y, তাহলে আমরা লিখতে পারছি সাইন ইনভার্স 2 রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ y। তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা সাইন ইনভার্স 2 রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার y লিখলাম, তাহলে সাইন অফ সাইন ইনভার্স x মানে শুধু হলো x। এটাই আমার প্রমাণের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে এই কৌশলটা খুব সহজে আয়ত্ত করতে পারবা তোমরা। তাহলে আমরা এখন
11-র 1 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 ইকুয়াল হলো 15। অত্যন্ত সহজ একটি অঙ্ক, খুবই সহজ। আমরা জাস্ট একটা টেকনিক অবলম্বন করব। আমরা জানি sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার এবং cosec স্কয়ার ইকুয়াল হলো 1 প্লাস cot স্কয়ার। সেই সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমরা দেখো আমরা কি লিখলাম, sec স্কয়ার ইকুয়াল লিখলাম হলো 1 প্লাস tan স্কয়ার। হ্যাঁ, এই যে এটা থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই tan ইনভার্স 2 এটা তো একটা কোণ, তাই না? নিচে জানো তো এইটাকে থিটা উচ্চারণ করেছি, sec স্কয়ার থিটা, থিটার জায়গায় এখানে tan ইনভার্স 2 আছে। তাহলে 1 প্লাস tan স্কয়ার প্লাস 1 প্লাস cot স্কয়ার, এই 1 আর 1 মিলে 2 হলো। এখানে tan স্কয়ার আছে, তাহলে tan অফ tan ইনভার্স 2 তার হোল স্কয়ার প্লাস cot অফ cot ইনভার্স 3 তার হোল স্কয়ার। tan ইনভার্স 2 মানে হলো 2 তার স্কয়ার, আর এখানে 3 তার স্কয়ার, তাহলে 4 প্লাস 9 আর প্লাস 2 তো সামনে আছে, এটা 15 হয়ে গেল। তার মানে আমাদের এই সমস্যাটির সমাধান হলো। তো শিক্ষার্থীরা, এবারে আমরা সর্বশেষ 12 নম্বর সমস্যাটি সমাধান করব। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক, প্রায় পরীক্ষায় এসে থাকে। এটা মাত্র আমরা যদি একটি সূত্র প্রয়োগ করি তাহলে হয়ে যায়, যেটা তোমাদের দেখাই দিয়েছিলাম যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এইটা সূত্র প্রয়োগ করব আমরা। তো প্রথমে আমরা জেনে নিই সমস্যাটি কি। সমস্যাটা হলো, দেখো যে sin ইনভার্স অফ রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স অফ রুট ওভার cos 2 থিটা, এটা প্রমাণ করতে বলছে পাই বাই 2। তো আমরা বাম পক্ষ লিখলাম sin ইনভার্স রুট টু সাইন থিটা প্লাস সাইন ইনভার্স cos sin inverse cos twice root over cos twice theta। শিক্ষার্থীরা, তাহলে আমরা sin inverse x plus sin inverse y সূত্র প্রয়োগ করলাম। sin inverse x into root over 1 minus x square মানে এর স্কয়ার করে দিলাম, প্লাস y মানে root over cos 2 theta into root over 1 minus y x square, এটা স্কয়ার করলে 2 sin square theta হয়। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে cos 2a equal 1 minus 2 sin square, that is 2 sin square equal to 1 minus cos 2a। তাহলে এইখানে দেখো 1 minus cos 2 এর জায়গায় আমরা লিখতে পারি 2 sin square theta, আর এখানে এই cos 2 থিটার জায়গায় লিখলাম 1 minus 2 sin square theta, মানে সবগুলোকে আমি sin তৈরি করে নিলাম। ঠিক আছে না? এখন আমরা এটা আবার সরল করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা যে অংশটুকু তোমাদের দেখালাম সেখানে যদি সরল করে দেই তাহলে কি পাওয়া যায়, দেখো যে এটা জায়গায় লিখলাম আমরা 2 sin স্কয়ার থিটা, এই cos 2 থিটার জায়গায় 1 minus 2 sin স্কয়ার থিটা, এখানে আমরা 2 root 2 sin থিটা লিখলাম, এটা root 2 sin স্কয়ার থিটা রুট মিলে sin থিটা, এখানে রুট ওভার 1 minus 2 sin স্কয়ার 1 minus 2 sin স্কয়ার মিলে হচ্ছে, তাহলে দুইটা রুট আছে একই জিনিস রুটের ভিতরে, রুট x মিলে x হয়, তাই না? তাই সেই সূত্রের মধ্যে 1 minus 2 sin স্কয়ার থিটা, এই রুট 2 আর রুট 2 গুলো 2 sin থিটা গুলো sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার 2 sin স্কয়ার কেটে যায়, থাকে 1, তার মানে sin ইনভার্স 1। তাহলে আমরা লিখতে পারি sin ইনভার্স 1 এর জায়গায় sin পাই বাই 2, তার মানে হলো শুধুমাত্র পাই বাই 2। কারণটা কি, যে sin ইনভার্স sin x ইজ ইকুয়াল x, sin ইনভার্স sin থিটা ইকুয়াল থিটা, এটাই হলো আমার প্রমাণের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি যে আজকের যে আলোচনাগুলো করলাম, এই আজকের যে অঙ্কগুলো করেছি সবগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করেছি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে যাতে সহজে বুঝতে পারো সেই চেষ্টাটা করেছি। তোমরা আশা করি যে অঙ্কগুলো করবে। হ্যাঁ, এই আলোকে অন্যান্য অঙ্ক যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা নাম্বারে 12তে বেশ কয়েকটা অঙ্ক আছে, সেই হিসাবে সবগুলো করো। তোমরা করতে গিয়ে সমস্যা করলে আমি বরাবরের মধ্যে বলছি যে তোমরা আমাদেরকে জানাও, আমরা তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।